ভজন যদি হয় লোক দেখানো, তাহলে ভগবান সেটা দেখে না, লোকই দেখে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। চলো ভিডিওটা ভোর 4টে থেকে শুরু করা যাক। পদ্মিনী একাদশীর দিন কি কি করলাম সেই সব নিয়েই আজকের ভিডিওটা। তুমি ঘুম থেকে উঠে নমস্কার জানিয়ে আমি একটু হাঁটাহাঁটি শুরু করেছি। আর বাইরে কত গোমাতা বসে আছে দেখতেই পেলে তোমরা। কিন্তু ওরা প্রত্যেকদিন রাত্রিতে বাড়ি চলে যায়, কিন্তু সেই দিন কেন গিয়েছিল না কি জানি। যাই হোক, এইদিকে দেখো আমি প্রত্যেকদিন সকালবেলা কিন্তু ব্যায়াম করি। কোনোদিন তোমাদের সাথে শেয়ার করিনি, আজ আমি করছি। তোমরা কে কে ঘুম থেকে উঠেই ব্যায়াম করো অবশ্যই কিন্তু জানাবে। আর এইদিকে দেখো নাইটি পরে কিন্তু ব্যায়াম হয় না, কোনো ড্রেস পরে থাকলে সত্যি কথা ভালো হয়, কিন্তু সেদিন আমি নাইটিই পরেছিলাম। আর আমি কোনোদিন তোমাদের সাথে এইসব ভিডিও শেয়ার করিনি। আমি যেহেতু সকাল থেকে কী কী করছি সব কিছুই নিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক। আর এদিকে দেখো মানে ওই ভোর থেকে এই গরম আরম্ভ হয়ে গেছে। মানে স্নান টান তখন কিছুই করিনি, ব্যায়ামটা করেছিলাম তো তাই আরও গরম লাগছিল। মানে ভোর 4টে থেকে এত গরম, মানে সারাক্ষণই গরম। রাত্রিতেও ঠিকমতো ঘুম টুম মানে কি বলবো, কুলার যতই চালাই ওই যখন সারাদিনটা খাটাখাটনি করি বলে তাই আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নান হয়ে গেছে। এইদিকে আমি তিলক সেবাটাও করে নেবো। তিলক সেবা করে চুল টুল আঁচড়িয়ে আমি আমার সোনাদের কাছে যাব। আমার সোনারা ঘুম দিচ্ছে। আর একাদশীতে কিন্তু ব্রাশ করতে নেই, রাত্রি 12টার আগেই ব্রাশটাকে করে, মানে একাদশীর আগের দিন ব্রাশ ট্রাশ করে শুয়ে পড়তে হবে। আর সকালবেলা উঠে 21 বার জল দিয়ে কুলকুচি করতে হবে, দিলেই শুদ্ধ, এটাই আমি জানি। এবার আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে গরমে অবস্থা খুব খারাপ, তখন তো বাজে কটা 4:20 বা 4:30 এরকম হবে। এদিকে আমার স্নান টান হয়ে গেছে। এই যে এবার আমি সোনাদের কাছে যাব। বাসনপত্র নিয়ে আমি যেহেতু রাত্রি থেকে সব ধুয়ে রেখে দিই, সেগুলো উপর করে রাখি, সেগুলোকে নিয়ে এই যে আমার পাপাদের এবার ড্রেসগুলো বেছে নেবো। আর একাদশীটা যেহেতু বুধবার পড়েছিল, বুধবার দিন সবুজ কালার গ্রিন কালার এগুলো পরলে খুব ভালো, তাই সোনাদের জন্য খুঁজছিলাম। আমার বরকাটার পেয়েছি, ওটা পুরো নতুনই আছে। আর ছোটকা দুটোর আমি হলুদগুলো পরিয়েছিলাম, হালকা হালকা হলুদ। আর এদিকে সোনাদের কাছে চলে এসেছি, শঙ্খ বাজিয়ে দিয়েছি, ঘন্টি বাজিয়ে এবার সোনাদেরকে তুলবো। আমার 3 গুন্ডু এখন ঘুম দিচ্ছে। এই ভিডিওটা শুরু করার আগেই একটা কথা কিন্তু বলেছিলাম যে ভজন যদি লোক দেখানো হয়, সেটা কিন্তু লোকই দেখে, ভগবান দেখে না। কথাটা কেন বললাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাকে একজন কমেন্ট করেছে যে তুমি তো ভক্তি করছো না, তুমি লোক দেখাচ্ছ লাইক কমেন্ট পাওয়ার জন্য। সত্যি কথা বলতে এইসব কমেন্ট করো না, মনটা খারাপ হয়ে যায়। আমি লোক দেখানোর জন্য কোনো ভজন কীর্তন কিছুই করছি না। আর আমার ভিডিওতে তোমরা লক্ষ্য করবে আমি কোনো দিনের জন্য আমি বলিনি আজ আমি এত মালা জপ করলাম, এত কিছু করলাম। যেটা নিয়ম থাকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে তোমরা এই মাসে এই করছো তো সেই করছো তো, যাতে তোমাদের ভালো হয়, তোমরা তোমাদের পুণ্যটাকে অর্জন করতে পারো। তার জন্যই আমি বলি সবার সাথে শেয়ার করি। আর এই সব জিনিসগুলোই আমার বন্ধুরা পছন্দ করে। আমার বাড়ির কাজকর্ম সব কিছুই সবাই পছন্দ করে, কিন্তু আমার ভগবানেরগুলো বেশি পছন্দ করে। আর আমি যেহেতু ভিডিও করি তাই এইগুলোই শেয়ার করি, আমি কোনো লোক দেখানতে কিছুই করছি না। তুমি যদি এই কথাটা বলে নিজেকে খুব মহান ভাবো, তুমি কিন্তু খুব ভুল করছো। মানুষকে দুঃখ দেওয়া একদমই কিন্তু পাপের কাজ। মানুষকে দুঃখটা অন্তত দিও না, কাউকে সুখ দিতে না পারো দুঃখ দিও না। আর আমি কোনোদিন বলিনি আমি এত মালা জপ করলাম, এই করলাম সেই করলাম। যেইগুলো নিয়ম থাকে সেইগুলোই বলি। কত মালা জপ করলাম এইগুলো বলা মানেই ভক্তিতে একটা মানে অহংকার জন্ম নেয়, তাই আমি সত্যি কথা বলি না। আর আমি কিছু কিছু কথা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না, সেটাও আমি তোমাদেরকেই জিজ্ঞাসা করি যে আমি ঠিক করলাম কি ভুল করলাম। কারণ আমার ভিডিও অনেক প্রভুরা মাতাজিরা দেখে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে আপন ভজন কথা না কহিবে যথাতথা। মানে হচ্ছে ভজনের কথা বেশি কাউকে শেয়ার করতে নেই, বেশি বলতে নেই, এটা বাস্তব কথা। মানুষকে যখনই বলবে না, মানুষ হ্যাঁ হ্যাঁ করে এটা নজর লেগে যায়, তুমি তখন দেখবে ভালোভাবে ভজন করতেই পারবে না। তাই সব জিনিসটা চেপে রাখাই ভালো। কিন্তু আমি যেহেতু ভিডিও করি তাই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আমি অনেক কথাই চেপে থাকি, আমি অনেক কথাই বলি না। সোশ্যাল মিডিয়াটা এইরকমই, কিছু কিছু ক্ষেত্রে অনেক রকম কথা মনের মধ্যে রাখাই ভালো, সব কিছু শেয়ার করা উচিত না। তারপরে আর একটা কথাও আছে, হরিনাম প্রচার করা কিন্তু খুব ভালো কাজ। এটা দেখো আমি তো আর বাইরে বেরিয়ে বেরিয়ে কাউকে বলতে পারছি না, হ্যাঁ আশেপাশে বলছি এই করো এই করো এরকম করলে ভালো, কিন্তু আমি তো আর সবাইদের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে পারছি না। আমার যেহেতু ফোনের ভিডিও সবাই দেখে, তাই আমি একটু এগুলোই শেয়ার করি, কেউ যদি কিছু জানতে পারে। দেখো আমি সব জানি তা আমি কিন্তু বলছি না, তবু যেগুলো করছি অনেকেই, দেখো আমি তোমাদেরকে বলছি, অনেকেই আমাকে কমেন্ট করে তোমার এই ভিডিও দেখে আমি এটা করেছি সেটা করেছি। আমার তখন এত ভালো লাগে, বাবা আমার ভিডিও দেখে এটা করেছে। মেসেঞ্জারে অনেক লোক বলে
বলে দিদি ভাই তোমার এই ভিডিওটা দেখে আমি এইরকম কিন্তু করেছি, তখন এত ভালো লাগে বিশ্বাস করো, মানে কি বলবো, এরকম প্রচার করাটাও তো ভালো তাই না? আমাদেরকে জানি মানে যারা হচ্ছে কৃষ্ণ ভক্ত, যারা ভগবানের সেবা করে তাদেরকে অনেক লোক অনেক কথাই বলে, কারণ তারা সব সময় ভগবানের কথাই বলে, এইটা করো না গো, এটা করলে ভালো। নিজেরাও করি, অপর লোককেও বলি, আর এইগুলো কিন্তু খারাপ কাজ না, আমারও কিন্তু ভালো কাজ। কিন্তু কি বলো তো, মন তো সবার এক না, তুমি এক ভেবে প্রচার করবে আর একজন এক মন্তব্য করবে, কারণ মনটা তো সবার এক না। সবাই তো মানুষের খুঁত ধরতেই ব্যস্ত। মানুষ কাকে ঠিক বলে বলো তো? কজন মানুষকে ঠিক বলতে পারে? যাদের মন বড় তারা যদি কিছু ভুলও দেখে না এটা করে ফেলেছে এটাই বলবে, আর যাদের মন ছোট তাদের মানে ঠিক কাজটাকেও মানুষ ভুল ধরার জন্য একদম তৈরি হয়ে থাকে, সেই রকম একটা ব্যাপার। আর এই রকম করে কমেন্ট, অনেক কমেন্ট এসেছে। সেই ভিডিওটা আমার যেহেতু ভাইরাল হয়েছে, 4 লাখ কত ভিউ দিয়েছে, তো এবার দেখো আমরা যারা যারা ভিডিও করি তাদেরকে কিন্তু খারাপ কমেন্ট সহ্য করার মতো ক্ষমতা রাখাও দরকার। মন খারাপ হয়ে গেলে হবে না। ওই ভিডিওর মধ্যে অনেক রকম কমেন্ট এসেছে। একজন বলছে তুমি বাসি গায়ে জামা কাপড় বার করলে, সেই জামাটা পরেই ভগবানের সেবা করলে। সত্যি কথা বলতে আমি কিন্তু জামা কাপড়টা আমার বাসি গায়ে আমি বার করিনি, আমি স্নান করেই বার করেছি। কিন্তু আমি ভিডিওটার মধ্যে দেখিয়েছি যে আমি স্নান করার আগে বার করেছি, কারণ সেটা আমি রিলস হিসেবে পোস্ট করেছিলাম, কথা তো বলছি না। আর আমি ওটা আগেই দিয়েছি, কিন্তু ওটা আমার পরে দেওয়ার কথা। এটা ওনার বলাটাই স্বাভাবিক, যেহেতু আমি আগে দেখিয়েছি, ওটা কোনো ব্যাপার না, ওটা ঠিক আছে, ওটা কমেন্ট করেছে কোনো ব্যাপার না। আবার একজন কমেন্ট করছে একাদশীতে ব্রাশ করতে নেই। আচ্ছা আমি ওই রিলসটাতে কি একবারের জন্যও বলেছি যে ওটা আমি একাদশীর দিন রিলসটা পোস্ট করছি? সত্যি বাবা, আমি প্রত্যেক দিন ভোরবেলা উঠি মঙ্গল আরতি করে, সেইটারই একদিন আমি ভিডিও বানিয়েছিলাম। প্রত্যেক দিনের ভিডিও বানাতে আমার ভালোও লাগে না, আর ওটা সম্ভবও হয় না, কারণ যেহেতু তাড়াতাড়ির মধ্যে সব কিছু সারতে হয়, অতটা সময় হয়ে ওঠে না। আর আমি সেখানে একবারের জন্যও আমি লিখিও নি যেটা এই একাদশীর দিন। তিনি সেই একাদশীটাকে নিয়ে 3-4টে কমেন্ট করেছে একাদশীতে ব্রাশ করতে নেই। আরে বাবা, একাদশীতে ব্রাশ করতে নেই আমি যেটা জানি, হ্যাঁ অনেক কিছু জানি না, এটা কমেন্ট করা ঠিক আছে। তিনি এমনভাবেই বলছে, এটাই তিনি বোঝাতে চাচ্ছে যে একাদশীতে ব্রাশ করতে নেই, তুমি কি সেটা জানো না? মানে এমনভাবেই কমেন্টগুলো সব করছে, জানো তো। যাই হোক, অনেক কমেন্ট এসেছে, পরের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে কত কি হয়ে গেল। পুরুষোত্তম মাসে তো 33 সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, তাই আমি একাদশীর দিন 33টা তুলসী পাতা জোড়া জোড়া ভগবানকে নিবেদন করেছিলাম। তারপরে দেখো আমি তো নিজের হাতে প্রদীপ বানিয়েছিলাম ভগবানের জন্য। তোমাদের সাথে তো আমি এই ভিডিওটা শেয়ার করেইছিলাম যে আমি কিনতে যেতে পারিনি, যেমনভাবে পেরেছি সেইভাবেই বানিয়েছি, অতটা ভালো বানাতে পারিনি। দেখো আমি রোদেও দিয়ে এসেছিলাম, 5:30টা নাগাদ আমি তুলতে গেছিলাম, আর আমার সোনাকে নিয়ে গেছিলাম। সোনা তখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে তুলে আমি বলি চ সোনা আমার সাথে ছাদে চ। 3জনকে আর নিয়ে আসিনি, কারণ 3জনকে নিয়ে আসলে আমার নিচে যেতে আবার অনেকটাই অসুবিধা হয়ে যাবে 3জনকে নিয়ে, তাই ওই সোনাকে নিয়ে একাকেই এসেছিলাম। যে নিচে এসে সোনারা যেহেতু ঘুম থেকে উঠেছে কি সেবা দেবো, দিয়ে একটু মাখানা ভেজে দিয়েছিলাম সিন্দুক লবণ দিয়ে আর বাদাম তেল দিয়ে। দেখো এই যে আমার সোনা হাতে নিয়ে বসে আছে, কি ভালো লাগে এইরকম দেখতে, তাই না? তারপরেই দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমি প্রদীপগুলো সব রেডি করছি। প্রদীপগুলো কিন্তু আমি তিলের তেল দিয়ে জ্বেলেছিলাম, ঘি দিয়ে জ্বাললে খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে না অত ঘি নেই গো, বিশ্বাস করো। আর এখানে ঘিটা নিয়ে অন্য অন্য ধরনের, আর যাই হোক আনলেও হয়তো হতো, কিন্তু আমি তিলের তেল যেহেতু এই মাসে প্রত্যেক দিন তিলের তেল দিয়েই আরতি করছি, সেই তেলটা দিয়েই আমি আরতি করব। দেখো আমি সব কিছু জোগাড়যন্ত্র করে নিচ্ছি, আর নিজের হাতে প্রদীপ বানিয়েছি ভগবানের জন্য, সেটাকেই আমি নিবেদন করছি। মানে আমি খুব খুশি গো, বিশ্বাস করো। দেখো এইভাবে সাজিয়েছিলাম 33টা প্রদীপ একসাথে রেখেছি, কিন্তু দুঃখের বিষয় একটাই হয়েছে, মানে বেশিক্ষণ মানে আমি যে ভজনটা গাইছি, ব্রজে দোষিধাম নমনীত চোরা পাং নানা চতুকুল চোরাম। সত্যি কথা, আমি যেইভাবে পারি সেইভাবেই ভজন করি, কিন্তু প্রবলেম একটাই হয়েছিল, আমার থালাটা এত গরম হয়ে গেছে, যেহেতু স্টিলের ছিল, মানে আমি আর হাতে ভালো করে ধরে রাখতেই পারছি না, এইরকম ব্যাপার হয়ে গেছিলো জানো তো। একটাই ভালো হয়েছিল কি জানো, আমি যখন সন্ধ্যা আরতি করছিলাম তখন রোশনি এসেছিলো, মানে পাশের বাড়ি একটা মেয়ে, সে এসে ভিডিও করে দিচ্ছিলো। আর সোনাদেরকে দেখো রাত্রিবেলায় আবার এই যে একটু গাজরের হালুয়া বানিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বড়বাবুর জন্যও খাবার করতে হতো, তাই এক কাজে 2 করে দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, আমার কাছে রোশনি এসেছিলো, রোশনিকেও আমি একসাথে বসিয়ে বসিয়ে রাধা রানীর প্রণাম মন্ত্র, আমাদের গোবিন্দর প্রণাম মন্ত্র, তারপরে রাধা রাধা 108 বার, হরে কৃষ্ণ 108 বার, 30 বার করে প্রণাম করিয়েছি। ও বলে বাবা এত কিছু করতে হয় সন্ধ্যাবেলা, কি হাসবো জানো তো। চলো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা।